বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে একটি ময়লার ভাগাড়, হাইওয়ে রোডে ময়লার ভাগাড়ের পাশে আমি দাঁড়িয়ে ভিডিওটি করছি। আসলে এই ভাগাড় একটি মহাসড়কের পাশে হওয়ায় যখন ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে একটি মহাসড়কের পাশে ময়লার ভাগাড় থেকে এই ভিডিওটি করছি। এই সড়ক দিয়ে প্রায়ই যাতায়াত করা হয়। তো এখানে এই সড়কটি হচ্ছে রাজশাহী মহানগরীর যে সিটি হাট বাইপাস রয়েছে, সিটি হাট রোড, সেই সিটি হাটের পশ্চিম পাশে এই জায়গাটিতে এইভাবে ময়লা ফেলা আছে। মানে প্রচুর পরিমাণে বিশাল একটি জায়গা নিয়ে এখানে ময়লাগুলো ফেলা আছে। এখন কথা হচ্ছে ময়লাগুলো ফেলছে কারা? ময়লাগুলো ফেলছে সিটি কর্পোরেশন। তো এই ময়লাগুলো ফেলার কারণ হচ্ছে এই রোডের পাশে গর্ত, রোডের পাশে গর্ত রয়েছে। গর্তগুলোকে ভরতে ভরতে এই ময়লাগুলো সড়কের উপরে চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু সামনে থেকে দেখাবো। ময়লাগুলো সড়কের উপরে চলে আসছে এবং এর গন্ধ, এর যে গন্ধ, মানুষ ঠিকমতো নাক খুলে এখানে চলাচল করতে পারে না, এতটা গন্ধ। এবং চারিপাশেই এই ময়লাগুলো ফেলা আছে, চারিপাশে এই যে দেখুন এই অবস্থা। তো আসলে রাস্তার পাশে এত বড় গর্তই বা থাকতে হবে কেন? আর রাস্তার পাশে এইভাবে ময়লাগুলো ফেলতে হবে কেন? এই যে দেখুন, এই যে ও পাশে গর্ত আছে, গর্ত আছে, ঠিক আছে। এখানে এই রাস্তার যে ময়লাগুলো রয়েছে, এই ময়লাগুলো, পলিথিনগুলো সড়কে চলে আসছে গাড়ির বাতাসে চোটে, গাড়ির বাতাসের চোটে ময়লাগুলো সড়কে চলে আসে এবং এখানে যে দুর্গন্ধ ছড়াচ্ছে, প্রচুর দুর্গন্ধ ছড়াচ্ছে। প্রচুর যানবাহন চলাচল করে, মানুষ চলাচল করে, আর এই গন্ধে নাক চেপে ধরে থাকতে হয়। এইরকম অবস্থা, একদমই খুব বাজে অবস্থা। এই নোংরা ময়লা আবর্জনাগুলো রাস্তার পাশে না ফেলে ভিতরে ওই দূরে এদিকে কিন্তু জায়গা রয়েছে, দূরে কিন্তু সিটি হাটের পিছনে ময়লার ভাগাড় ওখানে সরকারিভাবে করা হয়েছে, তো সেখানেও কিন্তু ফেলা যায়। আর এই রাস্তা তাহলে এই জনগণের চলাচলের রাস্তায় আর ফেলার প্রয়োজন পড়ে না, কিন্তু এগুলো আসলে দেখার কেউ নেই, এগুলো দেখেও কেউ দেখে না। এই সড়কের পাশে এইভাবে ময়লাগুলো ফেলে রাখা হচ্ছে, তাতে করে এইভাবে ময়লাগুলোকে রাস্তার একই দমে কোল ঘেঁষে, মহাসড়কের কোল ঘেঁষে এই ময়লাগুলো ফেলে রাখা আছে। বিভিন্ন পলিথিন আবর্জনা এখানে প্রচুর পরিমাণে গন্ধ ছড়াচ্ছে, এ পাশ ওই পাশ দুই পাশে। এগুলো, আমার কথা হলো যে এগুলো ময়লা ফেলার নিশ্চয় অনেক জায়গা রয়েছে। একদম এইভাবে মহাসড়কের কোল ঘেঁষে, মহাসড়কের উপরে এইভাবে ময়লার ভাগাড় না করে একটি ফাঁকা জায়গায় সুপরিকল্পিতভাবে কিন্তু এগুলো ফেলা যায়। একদম সড়কের পাশে ফেলার কারণে এই ময়লাগুলো ধীরে ধীরে সড়কের উপরে চলে যায় এবং গাড়ির বাতাসের চোটে ময়লাগুলো এদিক সেদিক চলে পরিবেশ প্রচুর নোংরা করছে। এখানে আমি দেখাচ্ছি ঠিক এই জায়গাটিতে, ঠিক এই জায়গাটিতে এই ময়লাগুলো ফেলে রাখা হয়েছে, বিভিন্ন প্রকার ময়লা। তো রাস্তার একটু দূরেই গর্ত রয়েছে, অর্থাৎ ওইখান থেকে মাটি তুলেই এই রাস্তাটি নির্মাণ করা হয়েছিল। তখন পাশ থেকে মাটি নিয়ে এখানে করার কারণে পাশে গর্ত হয়েছে। তো কথা হলো এইভাবে রোড করতেই হবে কেন? রোডের পাশে গর্ত করে আবার এই গর্ত পূরণ করার জন্য আপনার ময়লা ফেলে সেটিকে পূরণ করতে হবে কেন? এটি পরিবেশের যেমন, এটি যেমন পরিবেশের দূষণ করছে, পরিবেশ নোংরা করছে, পাশাপাশি দেখতে ভীষণ খারাপ দেখাচ্ছে। এখানে চলাচল করে দেশি বিদেশি বিভিন্ন নাগরিক এখানে চলাচল করে। তো এখানে একদমই খারাপ অবস্থা।
পলিথিন, এই নোংরা আবর্জনা রাস্তার উপর চলে আসে, এসে এখানে পরিবেশ নষ্ট করছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, পাশাপাশি বৃষ্টিতেও কিন্তু খুবই কুৎসিত দেখাচ্ছে। বাবা কি করছেন? ভাঙড়ি? তো এই যে না 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 ঠিক আছে, তো এই যে আপনি ভাঙড়ি, আচ্ছা এই ময়লাগুলো সড়কের পাশে হওয়াটা কি, এটা কি ভালো করেছে কাজটা? একটু যদি ভিতরে বা যে ভিতরে ফেলতো তাহলে ভালো হতো না? এটাতে করে গন্ধ ছড়াচ্ছে, এই যে পলিথিনগুলো পরে গাড়ির বাতাসে রাস্তায় চলে যাচ্ছে না বাবা? এগুলো তো পরে গাড়ির বাতাসে চলে যাচ্ছে, তো রোডের ধারে এখানে গাড়ি চলে তো। হ্যাঁ, উনিও বলছে রাস্তাতে এভাবে ফেলে রেখেছে। তো এগুলো যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করি এভাবে না ফেলে একটু ভিতরে যদি ফেলে তাহলে কিন্তু এভাবে পরিবেশ নষ্ট করে না।